আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাবিন ইসলাম সানান, ফাউন্ডার এন্ড ডিরেক্টর তাওয়াক্কুল মালয়েশিয়া এডুকেশন কনসালটেন্সি। আমরা যারাই মালয়েশিয়াতে স্টাডি করতে চাই তার মধ্যে 50% স্টুডেন্ট আমরা চাই কম খরচের মধ্যে, অর্থাৎ স্বল্প খরচে আমরা যেন মালয়েশিয়াতে স্টাডি করতে পারি। এই জন্য আমরা কিন্তু অনেকেই লো কস্ট ইউনিভার্সিটি সার্চ করি, যেখানে আমরা একটা ভালো সাবজেক্টও পাবো, ভালো এনভায়রনমেন্টও পাবো এবং একদমই কম খরচে পড়তে পারবো। অর্থাৎ প্রথম বছরে অ্যাটলিস্ট টিউশন ফিসটা যেন একটু কমের মধ্যে হয় এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টিউশন ফিসটা যেন এত বেশি না হয়, অর্থাৎ আমাদের এক কথায় আমাদের জন্য যেন অ্যাফোর্ডেবল হয়। কিন্তু মালয়েশিয়াতে রাইট নাও এই ধরনের ইউনিভার্সিটি খুঁজে পাওয়া খুবই টাফ, কারণ যে সকল লো কস্ট ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটিগুলোতে প্রচুর সংখ্যক ফেক স্টুডেন্ট যাওয়ার কারণে অনেক ইউনিভার্সিটি কিন্তু তাদের কেডিএন লাইসেন্স হারিয়েছে এবং অনেক ইউনিভার্সিটি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। এবং যে সকল লো কস্ট ইউনিভার্সিটি আছে এর মধ্যে ম্যাক্সিমামই কিন্তু এখন আর প্রপারলি কাজ হচ্ছে না, বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থেকে কিন্তু ভিসা এখন আর পাওয়া যাচ্ছে না। সো যারা লো কস্ট ইউনিভার্সিটি খুঁজতেছেন বা একটু কম খরচের মধ্যে লেখাপড়া করতে চান, কম খরচের ইউনিভার্সিটি খুঁজতেছেন, তাদের জন্য আমি 3টা সাজেশন দিব। আমার মনে হয় রাইট নাও 2025 সালে এই 3টা ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কারণ এই 3টা ইউনিভার্সিটিতে কখনোই আমি ভিসা রিজেকশন দেখিনি, বা এই 3টা ইউনিভার্সিটিতে কেডিএন লাইসেন্স নিয়ে কখনোই কোনো প্রবলেম হয় না বা কোনো ধরনের প্রবলেম স্টুডেন্টরা ফেস করে না। প্রথম আমি যে ইউনিভার্সিটিটার নাম বলবো সেটা হচ্ছে লিংকন ইউনিভার্সিটি। লিংকন ইউনিভার্সিটি কিন্তু মালয়েশিয়াতে সব থেকে কম খরচে বেশ ভালো ভালো সাবজেক্ট তারা অফার করে, যেমন সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক টেকনোলজি থেকে শুরু করে মেডিকেল রিলেটেড সাবজেক্ট গুলো। এবং এই ইউনিভার্সিটিতে আপনি আসলেই অনেক কম খরচে লেখাপড়া করতে পারবেন। এদের 3 বছরের খরচ আসবে মাত্র 40,500 রিঙ্গিত। যদিও 2025 সালে তাদের ফিস স্ট্রাকচার কিছুটা বেড়েছে, তবে ততটা কিন্তু না। স্টিল বলা যায় মালয়েশিয়াতে লো কস্ট ইউনিভার্সিটির মধ্যে লিংকনকেই প্রথম সারির মধ্যে রাখা যায়, কারণ তাদের কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংও আপনি খুঁজে পাবেন এবং তাদের কোনো ধরনের এই কেডিএন লাইসেন্স ইস্যু আমি বিগত 3 বছরে দেখিনি। সো যারা একটু কম খরচের মধ্যে খুঁজতে চান তারা কিন্তু লিংকন ইউনিভার্সিটি ডেফিনেটলি আপনারা সিলেক্ট করতে পারেন। এর বাইরে একটা ইউনিভার্সিটি বলবো, সেটা হচ্ছে এশিয়া ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিও কিন্তু কম খরচের মধ্যে যথেষ্ট ভালো একটা ইউনিভার্সিটি। এটা লোকেশন হচ্ছে সুবাংজায়াতে, যেটা কুয়ালালামপুরের ঠিক পাশে, এবং এই ইউনিভার্সিটিতেও কোনো ধরনের কেডিএন লাইসেন্স ইস্যু নেই এবং স্টুডেন্টরা খুব দ্রুত এখান থেকে কিন্তু ভিসা পায় এবং কোনো হ্যাসেল ছাড়াই ইভাল থেকে শুরু করে এই ভিসা পেয়ে যাচ্ছে এবং মালয়েশিয়াতে ফ্লাই করতেছে, তাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। আমি থার্ড যে ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, এটা স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে স্টাডি করতে চান, সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য বেশ ভালো। সেটা হচ্ছে IUKL, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর। IUKL ইউনিভার্সিটি কিন্তু যথেষ্ট রেপুটেটেড একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটিতে খুবই কম খরচে কিন্তু মালয়েশিয়াতে আপনারা ফ্লাই করতে পারবেন এবং স্টাডি করতে পারবেন। তবে অবশ্যই যারা অরিজিনালি মালয়েশিয়াতে স্টাডি পারপোসে আসতে চান এবং যাদের লক্ষ্য স্টাডি করা, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করবেন, কারণ মালয়েশিয়াতে ভিসা সিস্টেম আর আগের মতো নেই যে কেউই আপনারা অ্যাপ্লাই করবেন এবং খুব দ্রুত ভিসা পাবেন। ব্যাপারটা কিন্তু এরকম এখন আর নাই। শুধুমাত্র রিয়েল স্টুডেন্ট যারা, তারাই অ্যাপ্লাই করবেন। এর বাইরে যদি কারো অন্য কোনো মোটিভ থাকে, তারা কিন্তু মালয়েশিয়াতে অ্যাপ্লাই করে এখন বিপদে পড়বেন। কারণ আপনারা যদি চিন্তা করেন ওখানে যাওয়ার পর জব করবো, আমি পার্ট টাইম জব করবো, আমি ঘুরবো ফিরবো, আড্ডা দিব ফ্রেন্ডদের সাথে, তাহলে মালয়েশিয়া ইজ নট ফর ইউ রাইট নাও, কারণ মালয়েশিয়ার সিচুয়েশন এখন টোটালি ডিফারেন্ট। আপনি যাওয়ার পরে বিপদে পড়বেন। যারা একদম রিয়েল স্টুডেন্ট এবং অরিজিনালি স্টাডি করতে যেতে চান, আপনার ফ্যামিলি থেকে তেমন ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে দিতে পারছে না, তারা চাইলে এই ইউনিভার্সিটিগুলোতে আসতে পারেন, অর্থাৎ এশিয়া ইউনিভার্সিটি, IUKL এবং লিংকন ইউনিভার্সিটিতে আসতে পারেন। এর মধ্যে আরো স্পেসিফিক ভাবে আমি যদি বলি, যারা হসপিটালিটি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক টেকনোলজি, সাইবার সিকিউরিটি এই টাইপের সাবজেক্ট গুলো নিয়ে স্টাডি করতে চাচ্ছেন বা মেডিকেল রিলেটেড সাবজেক্ট গুলো নিয়ে স্টাডি করতে চাচ্ছেন একদম স্বল্প খরচের মধ্যে, তারা যেতে পারেন লিংকন ইউনিভার্সিটিতে। যারা বিজনেস ম্যানেজমেন্ট এই ক্যাটাগরি সাবজেক্ট নিয়ে স্টাডি করতে চান, তারা যেতে পারেন এশিয়া ইউনিভার্সিটিতে। তাদের স্পেশাল একটা সাবজেক্ট আছে মাস্টার্স ক্যান্ডিডেটদের জন্য, বাই রিসার্চ হসপিটালিটি ম্যানেজমেন্ট। এখানে তারা কিন্তু অফিসিয়ালি জবও অফার করে। এটার ব্যাপারে আরো ডিটেলস জানতে চলে আসতে পারেন আমাদের অফিসে কিংবা কল দিতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে। এবং থার্ডলি যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে ইন্টারেস্টেড, তারা চলে আসতে পারেন IUKL। এই 3টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলে আশা করি আপনাদের কোনো ধরনের EMGS ইস্যুতে আপনারা পড়বেন না এবং খুব ইজিলি এবং স্মুথলি আপনারা কিন্তু ই ভিসাও পাবেন। ইভেন আমি যদি আমার লাস্ট উইকের এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমরা কিন্তু প্রায় 4টা ভিসা পেয়েছি লিংকন ইউনিভার্সিটি, যেটা উইদাউট ইন্টারভিউ, অর্থাৎ তাদের কিন্তু ইন্টারভিউ দিতেই যেতে হয়নি এবং তারা কিন্তু স্মুথলি ফ্লাই করছে, তাদের কোনো প্রবলেম হয় না। না ই ভিসা প্রবলেম আছে এই ইউনিভার্সিটিগুলোর, না কোনো ধরনের EMGS রিলেটেড ইস্যু আছে, অর্থাৎ ইভ্যালও পাবেন ইজিলি এবং আপনারা ই ভিসাও পাবেন ইজিলি এবং খুব স্মুথলি স্টাডিও করতে পারবেন। এবং এদের টিউশন ফিস কম এবং বেশ ভালো একটা ডিসকাউন্টও কিন্তু এই ইউনিভার্সিটিগুলোতে পাওয়া যায়। যারা এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান, খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, চলে আসুন আমাদের অফিসে, অ্যাপ্লাই করে ফেলুন, আপনার ডকুমেন্টস গুলো দিয়ে দিন। আমাদের অভিজ্ঞ কাউন্সিলর আপনাদের সমস্ত পেপার অ্যাসেসমেন্ট করে অফার লেটার জন্য দিয়ে দিবে এবং অফার লেটার কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা পাবেন এবং আমাদের কোনো ধরনের সার্ভিস চার্জ নেই।
নিয়ে আপনারা অ্যাপ্লাই করে খুব দ্রুত একটা ফলাফলও পাবেন এবং ইনশাআল্লাহ ভিসা নিয়ে মালয়েশিয়া চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।